গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলো মা খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। সফল দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল, আপনাকে সফা দিল, আপনাকে বানাইল পুঞ্জ। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও দরদি মুসলমান আমার ভাইরা, তিনি তো মায়ার নবী, দয়ার নবী, তিনি তো বিশ্ব নবী। তাইফের ময়দানে গেলেন কলেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। কাফের বেঈমানেরা আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিল। নবীর শরীর দিয়ে রক্ত রক্ত হয়ে গেল, গোটা শরীরটা জবা ফুল হয়ে গেল। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার কোনো গুণা নাই, কিন্তু মানুষ তিনি কোরআনের জন্যে, ইসলামের জন্যে তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন। আল্লাহ বলেন নবী গো, ও রাসূলুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে কোরআনের জন্যে, দিনের জন্যে, ইসলামের জন্য, কলমার জন্য দিয়ে গেল রে বাবা। কিন্তু নবী মক্কা ছেড়ে মদিনায় যান, কাফের বেঈমানেরা নবীকে যেতে দেবে না। কিন্তু মারনেওয়ালা কে বাবা? জোরে বলুন কে? আল্লাহ। আর মাননেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা কে? জোরে বলুন। আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় কেউ তাকে মারতে পারবে না। পারবে গো? জোরে বলুন। তাহলে আমাদেরকে মরণের ভয় দিকে কোনো লাভ হবে না। মুসলমানরা জানে এরা মরলে যে আপনার শহীদ, আর যদি বেঁচে যায় আমরা হলাম গাজী। ঠিক না বেশি? জোরে বলুন, জোরে বলুন। আজকে আমি আপনাদেরকে বলে যাই, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, তার প্রমাণ গোটা পশ্চিম বাংলার মাটি নয়, গোটা ভারতবর্ষের মাটিতে দেখিয়ে দিল। এই যে বিশ্ব ইজতেমা হয়ে গেল বাবা, হলো না? আপনাদের জানেন না? আপনারা গিয়েছেন না? জান নাই?
জোরে বলুন। বিশ্ব ইজতেমা হয়ে গেল, যেখানে 1 কোটি নয়, যেখানে কোটি 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 মুসলমানের সমাগম। কোনো রকম পুলিশ প্রোটেকশন নেই, কোনো রকম কারো আপনার প্রোটেকশন নেই, কিন্তু একটা কাউকে শালা বলে গালি দেয়নি, কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়নি, কারোর উপর আপনার অত্যাচার হয়নি। ওই আপনার বিশ্ব ইজতেমার মাটিতে 1 নয় 2 নয়, প্রায় 3000 3500 হিন্দু ভাইদের দোকান ছিল। কোনো মুসলমান বলেনি এতগুলা মুসলমানদের ভিতরে তোমরা 3000 হিন্দু দোকান কেন বসিয়েছো বলো, তোমরা বেরিয়ে যাও, এই কথা কোনো মুসলমান বলেনি। হিন্দু ভাইদের ঘরে তাদের দোকানে আরাম করে খেয়েছে। তার কিছুদিন আগে কলকাতা শহরে ওই যে আপনার ব্রিগেড ময়দানে আপনার আমার অন্য ভাইয়েরা তাদের ধর্ম পালন করতে গিয়ে একজন মুসলমান পেটে সোয়ালোর উপরে কতটা নির্মম অত্যাচার করলো। খালি নির্মম অত্যাচার নয় রে বাবা, তাকে কিল ঘুষি দিয়ে তেড়ে তাড়িয়ে দিল। এবং খালি ওটাই নয়, তার মহলগুলা পর্যন্ত গরিব মানুষ ফেলে দিল। এটাই হলো মুসলমানদের পার্থক্য। এই মুসলমানদের অধিকার আমার নবী বিশ্ব নবী আদর্শ শিখিয়ে গেছে, শুনে নেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, এটাই হলো ইসলাম। আমার নবী বিশ্ব নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না, তারা কোনো ধর্মকে ছোট করতে পারে না, কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখো, কোন মুসলমান কোনোদিন কোনো মন্দির ভাঙেনি, কোনো মুসলমান কোনো গির্জা ভাঙেনি, কোনো মুসলমান কোনো গুরুদুয়ার ভাঙেনি। তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই। ভারতবর্ষের জমিনে মুসলমানরা 1 নয় 2 নয় 3 নয় 750 বছর রাজত্ব করেছিল, কিন্তু মুসলমানরা যদি মনে করত একটা গির্জা থুব না, একটা মন্দির থুব না, একটা কিছুই থুব না, ভারতের জমিনে কোনো গির্জা মন্দির খুঁজে পাওয়া যেত না, কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা জানে এটা বলে ইসলাম নিষেধ করেছে, তোমার ধর্ম তোমার কাছে থাকবে, আমার ধর্ম আমার কাছে থাকবে, কোনো ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়তি করবে না। আজকে এই জাতির ওপর কেন আক্রমণ? এই মুসলমানদের মসজিদ মাদ্রাসা আমার কাজের ওপর কেন আক্রমণ? গতকালকের ঘটনা বাবা, ত্রিপুরার মাটিতে একটা বড় মসজিদ ছিল, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে। এই মুসলমান সামান্য কারণের জন্য গোটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিল। খালি ওটাই নয়, আমার আল্লাহর কোরআনকে পর্যন্ত তারা ছিনিমিনি খেলেছে। আমি বলবো ও বেঈমান শুনে নাও, আজকে যারা অন্য ধর্মকে ছোট করো, অন্য ধর্মের ওপর আক্রমণ করো। আবরাহা চেয়েছিল কাবা শরীফকে ধ্বংস করে দিতে, আবরাহা পারে না। আল্লাহ ছোট্ট পাখি দিয়ে, কাকর দিয়ে আপনার আল্লাহ কাবা শরীফকে হেফাজত করেছিল। সেই আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলুন, কথা বলো, আছে না নাই? সে আল্লাহ এখনো রয়েছে ভাবছি। সুতরাং তোমরা মনে করো আল্লাহ নাই, আল্লাহ না। শোনো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না, আর বিচার আল্লাহ করবে, আর বিচার আল্লাহ দুনিয়া জমিনে করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমি আপনাদের অনুরোধ করে যাই, আসুন আমরা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা মসজিদমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়। আমার আল্লাহর মদদ আমাদের ওপরে আসবে। হে মুসলমান, এই দিন পেয়েছি, কেন নামাজ পড়বো না? কেন মসজিদমুখী হব না? কেন কোরআনওয়ালা হব না? কেন কোরআন পড়বো না? বাপ, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি তো আর নবী, মায়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কায় চলে গেলেন। গজল আছে না? এ মুসলমান আছে না? যেন বলো, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার,
শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু যুগ নিভে যায়। আজ নবী গো আমার ওহরায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যায়, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবেন না। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ আপনি এক মুঠো বালু তুলুন। বালু বালু বুঝেন না? এই বাবা বালু বুঝেন না? বুঝেন না? আপনারা ঘর কি দিয়ে করেন? বালু দিয়ে করেন না? রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ বললেন নবী গো আপনি এক মুঠো বালি তুলুন। বালি বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবী তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিই। ওগো নবী আপনি নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। রাসূলুল্লাহ আপনি কাফেরদের হাতের পাঁজর দিয়ে চলে যাবে। নবী আমার এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন ওরে আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলবো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা কাকে বলে! আর আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমনও যুবক এমনও ছেলেরা আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? জোরে বলুন আছে। এ মুসলমান আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। কতক্ষণ? অতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন হতে পারবেন না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর হাদিস বলে গেছে আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবেন অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই ইনশাল্লাহ যে যতই বাধা দেখ না কেন আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। চলুন হাত। এ দেখেন এর মধ্যে কিছু লোক তুললো আর কিছু তুলেনি। নামান নামান
ওরা মনে করছে এবার কায়দায় ফেলবে। এ বাবা, যারা হাতটা তুলে দিল তারা জিতল, আর যারা তুলল না তারা কি হইল? হেরে গেল। কি বলেন আপনার? হেরে গেল বলুন না। এই গ্রামটার নাম কি? রূপদয়পুরের মানুষ বড় চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? বদনা বোঝেন না আপনারা? হ্যাঁ, বাথরুম করতে, পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব পড়ে গেছে। আরে ইয়াকি রে, কি হইল? কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল মৌলবি এসে পারল না ঠকাতে, আর তুই পানি আমাকে ঠকি দিলে। দাঁড়া, কালকে কি করে ঠকা সব দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি দিয়েছে, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, ঠকলো না জিতলো? আচ্ছা ঠকল। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল, হেরে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো নিজের জীবনের থেকে, জমি গাড়ি প্রেমে পাচ্ছ সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ওই যে মৌলবি দেখতে পাবেন না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি। আমি জানি কি মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই যারা হাতটা তুলেছো, আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুর্শিদাবাদ থেকে বক্তা দুজন এসে বলেছিল হাতটা তোলো কারা? নবীর প্রেমিক যারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। খালি জাহান্নাম হারাম নয়, ওই কবরের আযাবটা পর্যন্ত মাফ করে দেবেন আমার আল্লাহ। আর ওই কবর কত কঠিন আমি একটু আপনাদেরকে বলে দিই, কবর কত কঠিন শুনেলেন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজির রুরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী দেখছেন মা খাদিজার নজর দিকে তাকিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে তুমি কান্না করো কেন? বলে নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে খাদিজা, তোমার শাড়িখানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই। আমি তোমার মনে একজন স্বামী, আমি তোমাকে কেন শাড়ি কিনে দিতে পারি না। খাদিজা বলে নবী গো, আমি শাড়ির জন্য কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, জ্বলে না, উনুন জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো। বলে নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো, রাসূলুল্লাহ, ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর, যে কবরে বন্ধু নেই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, বিছানা নাই, যে কবরে লাইট
না। ওগো রাসূলুল্লাহ, ওই কবরের মাটিতে আমি একাই কি করে থাকবো? আর কবর বড় কঠিন। কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত বন্ধু চলে গেল, কত বাপ, কত মা, কত ছেলে চলে গেল। আমরাও কখন কোন দিন চলে যাব। জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মায়া না। এ বাপরে, আর যারা একবার দুনিয়া থেকে চলে যায় তারা আর জীবনেও কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। ওই কবর বড় কঠিন। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে, অনেকের দরদিনী মা শুয়ে আছে, অনেকের গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। ওই কবর থেকে বাঁচানোর জন্যে, ওই পরকালে থেকে বাঁচার জন্যে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আসুন আল্লাহর দিনকে আঁকড়ে ধরি, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরি, আল্লাহর দিনকে জীবনে ফিট করি এবং ইসলামকে সাহায্য করি, দিনকে সাহায্য করি, কোরআনকে সাহায্য করি। আল্লাহ তরফ থেকে দুনিয়াতে আল্লাহর হেফাজত করবে, ওই কবরে হাসরে মিজানে হেফাজত করবে। আজ আমি আপনাদেরকে বলি বাপরে, আমি আজিজুল হক আপনাদের কাছে সময় বেশি নিব না। আমি এখান থেকে জালসা করে বেরিয়ে যাব রাতেই বাবা। আগামী কাল আমার দিনের বেলায় জালসা, রাতু জালসা। সেটা হলো কোথায় আপনাদেরকে বলে দিই, সেটা হলো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বাবা, ওই হিলি বর্ডার। আগামীকালকে দিনেও জলসা, রাত্রিরেও জলসা রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আল্লাহর কোরআনকে হেফাজত করি। আল্লাহর দিনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসেছি। গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আজ মেদিনীপুরের মাটিতে আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়। বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায় আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না। হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমি একবার তকবির দিব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারাই তুই। ইনশাল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না। ও হুজুর, বহু টাকা বহু দিকে নষ্ট করে ফেলেছি, ডাক্তারের দোকানে চলে গেছে। আমি আল্লাহর কোরআনকে হেফাজতের জন্যে আমি 50,000 টাকা দিব। একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা তুলে দেবে। বলে হুজুর গো, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি 50,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি একজন দরদিকে দেখতে চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে মেদিনীপুরের মাটিতে গরমে ঢিলছে গো জি, আজকে মেদিনীপুরের মাটিতে আমি আপনাদেরকে বলবো বাপরে, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে, দিনকে টিকিয়ে রাখার জন্যে আমি সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে এত বড় মজলিসের ভিতরে
পূর্ব মেদিনীপুরের মাটিতে মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 50,000 টাকা ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে, আমি জানি আপনাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইলাম না। মুসলমানদের দিল কাকে বলে, মন কাকে বলে, তার ছোট্ট প্রমাণ আমি আপনাদের কাছকে দিয়ে যাই। আমার মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হচ্ছে, জানেন তো আপনারা? এই জানেন না? জানেন কি মসজিদ? গত শুক্রবার আমি জুম্মার নামাজ পড়েছি বাবা, 5 লক্ষর উপরে লোক ছিল জুমায়। গত জুম্মায় গত পরশু দিন জুমার নামাজ হয়ে গেল, 5 লক্ষর উপর লোক। মুসলমানদের আবেগ দিল কাকে বলে? মসজিদের জন্য তৈরি করব বলা হলো, কে বলছে আমি 80 কোটি টাকা দিব, কে বলছে 1 কোটি দিব, কে বলছে 100 টলি ইট দিব, কে বলছে 50 টলি ইট, কে বলছে 200 কুইন্টাল রড, আবার কেউ বলছে যত সিমেন্ট লাগে আমি একাই দিব। এটাই হলো মুসলমানদের দিল, এটাই হলো মুসলমানদের আবেগ। মুসলমানদের এত বড় দিল, এত বড় মন, যিনি 80 কোটি টাকা দেব বলেছিল, কিছুদিন যেতে না যেতে উনি বললেন 80 নয়, আমি আরো 20 দিয়ে 100 কোটি টাকা দিয়ে দেব। কি বুঝলে? এই হলো মুসলমানদের দিল। ওগো আল্লাহর গোলামের মদিনীপুরের মুসলমানেরা, আল্লাহ সব আপনাকে দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, তার প্রমাণ একটু দিয়ে দিই। মুর্শিদাবাদ শামসেরগঞ্জ বলে একটা থানা আছে, যেখানে কোটি 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 টাকার মালিক রে বাবা, যাদের 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের বাবজি বাথরুম পর্যন্ত এসে লাগানো। আল্লাহর কত বড় ক্ষুদ্র, ওই গ্রামটাকে গ্রাম বাংলাদেশের পদ্মাতে নিয়ে চলে গেল। আজকে তোরা রাস্তার ভিখারি, তাই তো কবি বলে দিয়েছে, নদীরে কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, সেখানটা কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। কেন আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলবো না? কেন আল্লাহর কোন দিনের জন্য হাতটা তুলবো না? আল্লাহ আপনার জানে মালে বরকত দেবে, সম্পদ আল্লাহ বানিয়ে দেবে। তাই সর্বপ্রথম এই মজলিসের ভিতরে আল্লাহর একজন দরদি বান্দাকে বলবো, ওগো আল্লাহর পিয়ানা বান্দা, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা আল্লাহওয়ালা, এই পাঁশকুড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর আমার দরদের সন্তান চলে গেছে, জানি না তারা কবরে কি অবস্থায় আছে, তাদের রুহের মাগফিরাতে মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাত কানা খাড়া হয়ে যায়। ইনশাআল্লাহ এতগুলা মানুষের ভিতরে, এত বড় মজমার ভিতরে একজন দরদি আল্লাহর বান্দা নাই হাবাব, মাত্র 50,000। এ বাপ ইনশাল্লাহ বলুন, আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? এটা বলেন, সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার লোক একজনাও নাই। তাহলে আমি চাবো না নাকি? তাহলে চাবো না?
আর নয়তো 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর কোরআনের হেফাজতের জন্য হাতটা উঁচু হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন দরদি হাতটা তুলে দিয়ে বলি মাত্র 50,000 টাকার দাতা একটা। এ বাপ নাই শোনা নাই। আহা ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে এমন একজন দরদিকে দেখব, আমার আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 50,000 টাকা দিবেন তারা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে হুজুর গো আমি 50,000 টাকা দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহর বান্দা নবীর উম্মত একজন হবে না। এ বাপ দরদি, আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা নাই? হ্যাঁ আগো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, পাঁশকুড়ার মুসলমান, এ বাপ আল্লাহর কোরআন জিন্দা হবে, কোরআন মজবুত হবে, দিনের স্বার্থে 50,000 টাকা দেওয়ার লোক যা থেকে পারবেন, জাকাত ফিতরা ওষুধ থেকে সদকা এককালীন দান দিয়ে হলেও 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঠবে, এমন কোনো দরদি একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না ইনশাল্লাহ? কেউ নাই? মাত্র 50। আহা এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা আছেন সকলকে মিলে বলবো বাবা ও আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা আমি চেয়েছি। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিয়ে দিব। আমি মাত্র 50,000 টাকার দাতা একজন দরদি গো। এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম যিনি দিয়ে চালু করে দিবেন, আজকের যত দান হবে আমার আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেবে। তাই এমন কোন আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব মাত্র 50,000 টাকার দাতা নাই? বাপ নাই, হবে না। আমি বুঝতে পেরেছি বাপ 50,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে। আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আমাদের মেন প্রকাশ্য দুশ্মন হলো ইবলিশ রে বাবা। ইবলিশ বলছে দিস না, কমে যাবে, ফুরিয়ে যাবে রে পাগল, খবরদার দিবি না। ওই ইবলিশ শয়তান তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। আমি বুঝতে পেরেছি 50,000 টাকা আপনাদের জন্য ভারী হয়ে গেছে। যদি 50,000 টাকা ভারী হয়ে যায়, আমি আপনাদেরকে 2 জন মিলে 50,000 দিয়ে দিলাম। তার মানে হলো 25,000 করে টাকা। 25,000 করে টাকা 2 জন মিলে 50,000 টাকা হয়ে যাবে বাবা। আমি 25,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি মাত্র 25,000 টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম একজন দরদি গো 25,000 টাকা বেশি নয় বাবা। এখান থেকে বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, বিবির অসুখ, মেয়ের অসুখ। এই বাবজি ডাক্তারের দোকানে যাকেছে চলো, ডাক্তার থেকে কলকাতায় চলো, এই করো ওই করো করতে করতে 1,000 টাকা চলে যাবে। কিন্তু নবীজি বললেন আর সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যায়।
তাই আমার আল্লাহ কোরআনের জন্য আমি 25,000 করে টাকা আমি আপনাদের ভিতর দিকে দেখবো বাবা, দুইজনে মিলে 50 হয়ে যাবে। তাই সর্বপ্রথম 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। এ বাপ, মাত্র 25,000 টাকা, 50 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 50। তার মানে হইল কত? 25। ইনশাল্লাহ হবে না? হবে না 25,000 টাকা করে ইনশাল্লাহ? আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলো মানুষ আছেন সবাই হাত তুলেন, তুলে বলেন যে হুজুর, আমাদের এই মজলিসে এই মজমতে 25,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি চাবো না। বলেন ইনশাল্লাহ। কই? কেউ তুলবে না। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। এ বাবা 25 কেন? 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই হুজুর? আছে না নাই? আছে। কিন্তু আমি 25,000, 50,000, 1 লাখ টাকা চাইনি বাপ, আমি মাত্র 25,000 টাকা করে দেখব। এই মজলিসের একজন আল্লাহর গোলাম সর্বপ্রথম হাতখানা তুলে দিই আমার আল্লাহর কোরআনের জন্য বাপ, মাত্র 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাতটা তুলে দেব। হবে না? নাই। পূর্ব মেদিনীপুরের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিও না রে বাবা। তাই আমি বুঝতে পেরেছি বাপ, আপনারা যদি বলেন হুজুর আমাদের কাছে ভারী হয়ে গেছে, একবারে কমিয়ে দিন গো হুজুর, অল্প অল্প করে। আসুন, আমি আপনাদের কাছে 20,000, 25,000, 50 চাইছি না, একবারে কমিয়ে দিলাম। ও আল্লাহর গোলাম, আজকে মুসলমান আল্লাহ সম্পদ দিয়েছে, যদি দিনের শর্তে যদি ঘাটটা না উঠে বাবা, এ সম্পদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তাই আল্লাহর কোরআনের জন্যে আমি একবারে সীমিত করে দিলাম, মাত্র 10,000, 10,000 করে দিলাম। আমি আপনাদের কাছে বেশি আর চাইছি না বাবা, একবারে কমিয়ে দিলাম, মাত্র 10টা করে 1,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। 10,000 টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো ভারী নয়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখব বাপ। ও মেদিনীপুর আলারা, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 10,000 করে টাকা বাপ ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ, মাত্র 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। হবে না বাপ? নাই শোনা, আমি বুঝতে পারিনি। এ বাবা, মেদিনীপুরে তো এরকম হয় না শোনা। কি ব্যাপার, আপনাদের কি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো রাগ আছে নাকি? বিরোধী আছে নাকি আল্লাহর কোরআনের সাথে? না, হতে পারে না। মুসলমান এরকম হতে পারে না। তাই আমি আপনাদের কাছে 50, 25 চাই নাই, একবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000, 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে বাপ একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। তাই এমন কোনো দরুদি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার বান্দা ইনশাল্লাহ। এ বাপ, আমি তো জানি মেদিনীপুরের ব্যাপারটা, মেদিনীপুরের মানুষের দিল বড়, মন বড়। এই তো কিছুদিন আগে তমলুক এসেছিলাম জালসায়, দেখলাম মুসলমানদের দিল কাকে বলে, চাইলাম এক দিল আর এক। কিন্তু আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে দেখতে চাই ইনশাল্লাহ। এতগুলা মানুষের সামনে এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো কোরআনওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক
মাত্র 10,000 করে দিয়ে আল্লাহ রাস্তায় একটু হাত কানা খাড়া করে দেব। কি ইনশাল্লাহ হবে না? জি, মাত্র 10,000। এ বাপ, আজকে যদি আপনারা মনে করেন যে দিব না, তাহলে মাদ্রাসা চলবে? মাদ্রাসা চলবে? আর মাদ্রাসা যদি না চলে হাফেজ তৈরি হবে না, আর হাফেজ তৈরি না হলে মসজিদের ইমামতি করতে পাবেন না, নাহলে আপনার মা বাপ আমার মা বাপের জানাজা পড়ার লোক হবে না। তাই আমি আপনাদেরকে বলি, কি নাম বললেন? মোহাম্মদ আজহার উদ্দিন। কোথাবাড়ি? কোথাবাড়ি? বাড়ি মোড়াইল। এ বাবা মোড়াইল মোহাম্মদপুর। আপনার আজহার উদ্দিন সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। মাদ্রাসার ছাত্রর গার্জেন তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি না তুমি। এরা তকবীরটা ভয়ে দিছে না গো, টাকা লাগবে বলি গো। এরা কোন মুসলমান আমার তো বুঝাইছে না। এ বাবা, এই মেদিনীপুরের লোক, আপনারা টাকা দিতে যদি আপনাদের এত কষ্ট হয়, তাহলে যদি এখানে মাদ্রাসা মসজিদের উপর কেউ আক্রমণ করতে আসে, তো আপনারা তো যাওয়া বাদ দিয়ে মুরগির দরমায় থাকবেন নাকি? মুরগির দরমায় লুকাবেন, আর বাড়িতে ছেলেকে বলবে যা বলবে বাপ নাই বাড়িতে, আর ছেলে এসে বললো আব্বা বললো বাড়িতে নাই। এ বাবা, মুসলমান তো সিংহের জাত, বাঘের জাত। তা আমি তো দেখছি আপনারা ইঁদুরের কি বলে বিড়ালের থেকেও কমই হয়ে গেছেন গো। এ বাবা, আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতো লোক নাই ক্ষমতা এখানে? আপনারা একবার বলুন, সবাই মিলে হাত তুলে দিয়ে একবার আমাকে দেখান যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, আমি দিব। বলেন, সবাই মিলে বলেন আমার সামনে দেখি কে আছেন। ও ভুলবেন না, প্রেস্টিজের ব্যাপার, মানিজ্যতের ব্যাপার নাকি? এ আল্লাহর গোলাম, দিনের গোলাম, ইসলামের গোলাম, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছিলাম। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর রফেয়ারা বান্দা আজহার উদ্দিন ছিল। 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মৌলা করি মৌলা হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা, আরো দোয়া করি আমি তাহার কারণ এই আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। তিনি 10,000 টাকা দিয়েছে। আজকে 5 জন হাফেজে কোরআন হয়েছে বাবা, 5 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। তাই আমি আপনার আল্লাহর বান্দাদেরকে বলবো ইনশাল্লাহ 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, আল্লাহর কোরআনের খিদমতের জন্য জোড়া হয়ে যায় আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। এ বাপ ইনশাল্লাহ। আর বিশেষ করে বলবো এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? কই তারা? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এবং নাজিম সাহেব সবাইকে বলবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 করে টাকা দেবেন না? হবে না? নাই ইনশাআল্লাহ। আল্লাহ না করো বাড়িতে গিয়ে যদি কারো অসুখ হয়ে যায়, যাবেন না ডাক্তারের বাড়ি? যাবেন না? ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি কারো অসুস্থ হয়ে যায়, এ আল্লাহর গোলাম, ডাক্তারের বাড়ি 1,000 টাকা চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কিন্তু দিলে কিন্তু যাবে না। নবীজি বললেন সাদাকুতার আব্দুল বালা,
সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহর বান্দা, ও মেদিনীপুরের মুসলমানেরা, ও পূর্ব মেদিনীপুরের বাপজি দরদি ভাইরা, তাই মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে চাই। 1 নম্বর হয়ে গেল আজহারউদ্দিন, নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? এই কথা বলেন, হবে? আরে এরা কিছু বলে না, তা হবে না, কোনোদিনও হতে পারে না। তাই ইনশাল্লাহ 1 নম্বর 10,000 হয়ে গেল। নম্বর 2, 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করার জন্য এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর উম্মত নাই আল্লাহর ঘরের আল্লাহর কোরআনের মহাব্বতে মাত্র 10,000 করে টাকা দেনে বালা। আজ আমি আপনাদেরকে বলি টাকা দিতে কষ্ট হয়। শুনেলেন নবী সাহাবাদের জীবনী, আল্লাহ রাসূল আর নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি যখন মক্কা জমিনে, মদিনা জমিনে ডাক দিয়ে বললেন, ও যুবকেরা, ও তরুণেরা, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর দরবারে হাজির হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিলেন, সমস্ত সাহাবারা জান মাল উজাড় করে ইসলামের জন্য দিল। মহিলারা পর্যন্ত আপনার কানের দুল, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, ও রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে কোনো জিনিস দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য কি দিব? তাই ছুটতে ছুটতে কলিজার সন্তানকে নিয়ে এলাম। নবী গো, আপনি আমার সন্তানটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন, পাগলি রে, এতটুকুন বাচ্চা নিয়ে যে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন আক্রমণ করার জন্য চেষ্টা করবে, ও রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল শোনো ব্যবহার করবে। দিল কাকে বলে? ইসলাম কাকে বলে? ও মুসলমান, মোহাব্বত কাকে বলে? তাই আমি আপনাদেরকে বলি বাপ, ও মেদিনীপুরওয়ালারা, এমন কোন আল্লাহর বান্দা হবে নি। শেখ নজরুল ইসলাম কোথা বাড়ি? রূপদয়পুর। এই দেখেন শেখ নজরুল ইসলাম, আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানেতে ছিল। যোগ্য মায়ের যোগ্য সন্তান নজরুল ইসলাম ছিল। এ মায়ের কথা গোছেলের মনে হয়ে গেল, আহারে দরদের মা আছে কি হালতে, ওদের এনিও তুমি ছেলের দানেতে আরো দুম করি তাহার মায়ের কারণ, এ মাকে তুমি দিও মৌলা সুখের বাধা। জানি না দিনের মা আছে কি হালতে, এই উদ্ধারে আনিও তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, মা বড় আদরের জিনিস, মা বড় আদরের জিনিস, একটু আপনাদেরকে না বললে নয়। ও মুসলমান শুনেলেন, আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে ওই মা রাত্রিকে রাত্রি মনে করে না, ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, শুতে পারে না। একটা নামাজ দিন যখন হয়ে গেল, স্বামীকে গোপন ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেদমি করি, ও স্বামী, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নয়, জানি না আমি বাঁচবো কি না, আমার শরীরটা বড় খারাপ। ও স্বামী, আপনি দয়া করে আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মমতা দিয়ে আপনি তাদেরকে আগলে রাখবেন। ওই মা
অপারেশন থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানিকরা বলে মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে যায়, সন্তান ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায়, প্রসব যন্ত্রণার টাইম যখন হয়, মায়ের শরীর দিয়ে ঘাম ঝরঝর ঝরঝর করে ঝরে যায়, মায়ের আত্মটুকুন শুকিয়ে যায়। আপনার বিজ্ঞানিকরা বলে ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে বলো, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির টাইম হয়, সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা আপনার পেটে চৌচির হয়ে যায়, আপনার শরীর দিয়ে তাজা 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 বালতি বালতি রক্ত ঝরে যায়। ওই বিজ্ঞানিকরা বলে ওই লাথিটি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, কলিজা ফেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই মা সন্তানের চেহারার দিকে নজর করে মায়ের নামাজ নদীর বেদনা বেদনা, ওই কলিজা ফাটা যন্ত্রণা মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে সেকেন্ডের মধ্যে পানি হয়ে যায়। ওই মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহু আকবার, ওই মায়ের সন্তান কে আছো গো? মায়ের জন্য একটু হাতটা তুলে ইসলামের জন্য হাতটা বাড়িয়ে দেবে। তোমার আমার তোমার মায়ের কবরের আদমটা মাফ হয়ে যাবে। যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য সদকা করবে, আল্লাহ তোমার মাকে সুস্থ করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর এমন কোনো দরুদি মুসলমান না, মাত্র 10,000 করে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা বাড়িয়ে দেবে। বলে হুজুর গো, ইনশাল্লাহ জান আছে মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই এমন কোনো আল্লাহর বান্দা আমি মাত্র 10,000 করে দেখতে চাই ইনশাল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আর একজন 10,000 ইনশাল্লাহ। শামশেদ আলী সাহেব শ্যামপুরটা কোন দিকে? শ্যামপুরটা কোন দিকে? এই দিকে। আল্লাহুম্মা আমিন। এই গ্রামটার নাম হলো উদয় নাকি? রুকদয়। এই রুকদয়পুরের মানুষ, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম বললেন? শামশেদ আলী সাহেব। তিনি বলছেন আমি দেব 10। আহা হা, একবার জোরেশ্বরে বলি, মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আহা, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়। আমি একটা কথা বলছি, এখানে কতজন ছেলে বসে থাকো? হাফেজ সব গেলে নাকি? আল্লাহ, 8 জন গো। আমি তো 5 জন করে চিল্লা শোনো, 8 জন। সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দা জামশেদ আলী ছিল, 10,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জামশেদকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। তুমি ওগোফা গো বাড়ি, আর আমি জানি তিনি কি তুমি করে দিও ভারী। সুবহানাল্লাহ। আনোয়ার ইসলাম দেখো পড়তে
তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা এই আনোয়ার ইসলামকে তুমি গো কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাহারও কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন 10,000 বলে মৌলা করি মোনা হেলা এই আল্লাহ তাকে দিও তুমি 10 লাখ টাকা আরো দোয়া করে আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো আরো দোয়া করি আমি করি দোয়া খাস এই আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস আল্লাহুম্মা আমিন এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা আমি 5 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপরে ইসলামের খুঁটি হলো 5 হাতের আঙ্গুল হলো 5 নামাজ এই বাবা আপনাদের দিকে নামাজ ক ওয়াক্ত হয় নমাজই পড়ে না নাকি গো বলতে পারছে না কেউ গো আপনি একলা বললেন দুজনা বললেন আর বাদ বাকি সুবহানাল্লাহ আলহাজ আফসার আলী সাহেব উনি দাস আল্লাহ রফিজানা বান্দা গাজী আফসার আলী ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন আরো দোয়া করি গাজী সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে এ কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরো দোয়া করি আমি করি শত শত হাজী সাহেবকে বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহু আমিন সুবহানাল্লাহ শেখ তাবরেজ আলী ওনার ছেলে হাফেজ এখানে যটা ছেলে পাগড়ি পাবে তোরা ছেলের গার্জেন এখানে আসে না নাই সব গার্জেনদেরকে টাকা লিখবে কোনো টেনশন নাই নাম ধরে ধরে নিব যেটা ছেলে এখানে এখানে পাগড়ি পাবে আছে হ্যাঁ আপনার ছেলে পাগড়ি পাবে কম ভাগ্যের বাবার মনে হচ্ছে নাকি হ্যাঁ আল্লাহ রফিজানা বান্দা তাবরেজ আলী ছিল এ দেখো তোমার বান্দা 10,000 টাকা দিল আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও 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 তার সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইত 10 করে টাকা ফালা লেগে যেত আল্লাহুম্মা আমিন শোনেন কারো ভরসা আছে রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফোরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি এ মুসলমান দরদি খবর প্রতিদিন ডাকে খবর বড় কঠিন রে বাবা আল্লাহ নবী দান নবী মান নবী বললে ওই কবরের ভিতরে 99টা সব থাকবে ডানের মাটি পায়ে যাবে ওই কবর বড় কঠিন মা তাই আসো ওই কবর আপনার আমার মা চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে
অনেকের বাপ কবরে চলে গেছে, তাই আমার আল্লাহর কোরআনের জন্য আমি 10টা করে 1000 টাকা দেখতে চাই বাবা। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, মাত্র 10,000 টাকা দিয়ে 7 নম্বরে হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। এ বাপ, আপনাদের ভিতর থেকে 7 নম্বরে আর একটা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? আর একজন নাই? এ মুসলমান শোনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। এই যে বাপজি আসছে, আহা মুরব্বী শাহজাহান কাকু বাহার গ্রাম, এরা ভয়ে তকবির দিছে না, টাকা লাগবে গো জলেশ্বর বলি না রে তকবীর। আহা আল্লাহ রফিয়ারা বান্দা শাহজাহান কাকু ছিল, এ 10,000 টাকা তার মায়ের নামে দিল। আরো দোয়া করে দেখার মায়ের কারণ দিও 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ মৌলায় আছে কি হালতে, ও ধারিয়া নিও তুমি ছেলের রমজানিতে। এরকম ছেলে যদি আরো গো হজিত, এই মায়েরও কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহ, এই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর দরদ থেকে বলে, ও বেদনাপুরের মুসলমান, ঠিক রাখো মা, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না, তাই 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবেন যা। এ ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন তিনি। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ওই আমরা জান্নাত যাবো কি যাব না বলুন? যাবো কি যাব না? জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ভাগ্যবান হবেন যিনি। ও মেদিনীপুরওয়ালারা, 8 নম্বর আর একজন দরজিকে বলবো, ও বাপ গো, 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতখানা তুলে দেব। 10,000 টাকা এমন কোনো দাম না, বাজারে শপিং মল করতে গেলে ফুরিয়ে যায়। যে একটা কথা আপনাদেরকে বলি, এখানে এখানে 8টা ছেলের পাগড়ি হবে বাপ, ঝট করে বলুন তো দেখি ইনশাল্লাহ। 7 নম্বর হয়ে গেল, ভাগ্যবান আর একটা মাত্র 10,000 টাকা একটা হবে না ইনশাল্লাহ। আর একজন 10,000 টাকা দেওয়ার লোক এখানে নাই কেউ। এ বাবা, শেষ ভালো যার, সব ভালো তার। শেষের বেলাতে আর একজন মাত্র 10,000 টাকা কে দেবেন? হাত তুলে দেন। সারা মাসে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। হবে না? নাই এমন কোনো মুসলমান নাই মাত্র 10,000 টাকা। ওই দেখেন একটা হেলমেট পরে আছে নাকি, তাই তো? ওখানে ভাই, এখানে আসেন, আপনাকে ওখান থেকে কি করে বুঝবো আপনি হেলমেট পরে আছেন? চিনতে পারছে? এখানে আসেন, এখানে আসেন, আসবেন না? এখানে আসেন, কি করে চিনবো আপনাকে? কেতা? হ্যাঁ, ওই যেন হুজুর গেল, হুজুর গেল। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বাপ 10,000 টাকা চাবো না, আর চাবো না।
যদি আপনারা কেউ দায়িত্ব নিব ইনশাল্লাহ একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 কোটি টাকা ইনশাল্লাহ বলুন। হ্যালো, আমি একজন হিন্দু, বাট আমি এখানে সর্বধর্ম সমন্বয়, ঠিক আছে? আমি এই ধর্মটাও জানতে চাই। আহা দেখেছেন, দেখেন দিল কাকে বলে আমার হিন্দু ভাই। আহা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে আছি, আগামীতেও থাকবো। আমাদেরকে কেউ জুদা এবং আলাদা করে দিতে পারবে না, বলুন ইনশাল্লাহ। চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। এই পশ্চিমবাংলার মাটি সোনার থেকেও খাঁটি, সোনার থেকেও দামি। এদেশে আমরা সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত দিয়ে আমরা এদেশে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। বলুন আরেকবার ইনশাল্লাহ বলুন। আমার ওই ভাইজান উনি বলছেন আমি 10,000 টাকা দেব, 10,000 টাকা উনি দেবেন এই মাদ্রাসার জন্যে। উনি এসেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে ওয়েলকাম জানাই, ওনাকে সাদরে গ্রহণ করে নিলাম, ওনাকে বুকে টেনে নিলাম। ভাই আপনি আসুন, আসে বসুন এই জায়গায়। দেখুন আমাদের কালচার, আমাদের ব্যবহার, ইসলাম কি আর ইসলামের কালচার ব্যবহার কি, ইসলামের করণীয় কি। আসুন, এ সমাজটা এমন একটা মজলিস, যে কোনো জাতি এসে বসতে পারে, হিন্দু মুসলমান, জি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রয়েছে ইনশাল্লাহ। আমরা কাউকে এখান থেকে বের করে দিইনি, দেব না, সে এসে বসতে পারবে, শুনতে পাবে, কোনো ব্যাপার নেই। জি আসুন, এ দেখেন আমার ভাই তিনি 10,000 টাকা দিয়ে 8 নম্বর হাত উঁচু করে দিয়েছেন। আমি আপনাদের ভিতর থেকে মাত্র 5টা করে 1,000 টাকা দেখতে চাই, ইনশাল্লাহ হবে না? 5,000 কোটি টাকা ইনশাল্লাহ। ওই দেখেন একটা, কি নাম দেখেন হুজুর, ও দেখেন, চিনতে পারবেন? ওই দেখেন, যে সোলা দেখেন, আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দেবে। মাহমুদ হাজি শেখ আমিনুদ্দিন, হাজি আমিনুদ্দিন, সুবহানাল্লাহ, হাজি আমিনুদ্দিন সাহেব তিনি 5,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বান্দা হাজি আমিনুদ্দিন সাহেব ছিল 10,000, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। শুনেন, এগুলা মুসলমানরাই দেয়, হিন্দু ভাইয়েরা এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, মুসলমানদের জন্য অনেক আমার ভাইয়েরা আছে। আমাদের মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, কত হিন্দু ভাইয়েরা হাজার হাজার আপনার 200 কুইন্টাল কি বলে 100 বস্তা সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট পর্যন্ত দিয়ে আসছে মসজিদের জন্য। কি বুঝলেন? আমি আপনাদেরকে বলবো ভাই, 5,000 করে টাকা একটা হয়ে গেল। 2 নম্বর ইনশাল্লাহ বলুন, তাড়াতাড়ি করে বলুন, আমি দেরি করবো না বাবা, সময় নষ্ট করবো না। এখন এতগুলো ছেলে পাগড়ি আছে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি, পরে খাওয়া দাওয়া হবে। তাই আর একজন 5,000 ইনশাল্লাহ। আগে আসুন তাড়াতাড়ি করে, দেরি করবো না, মোটু বিলম্ব করবো না বাবা। 5,000 করে টাকা আল্লাহর বান্দা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর গোলাম, 5,000 কি নাম? হাজি ইদ্রিস আলী সাহেব 5,000 টাকার দাতা। হাজি ইদ্রিস আলী সাহেব 5,000 টাকার দাতা। বলেন, আসেন। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 লেন হুজুর। এই দেখেন ইলিয়াস শেখ 5,000 টাকা, শ্যামপুর বাড়ি শেখ ইলিয়াস তিনি 5,000
5,000 টাকা দাতা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি মাত্র 5,000 করে 8 জন দরদিকে বলবো বাপ ও আল্লাহর গোলাম, মোটো দেরি করবো না, মোটো বিলম্ব করবো না। আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করব। রাসূলুল্লাহ বললেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া মঞ্জুর হয়ে যায়। আমি আপনাদের জন্য একটু দোয়া করব বাপ। তাই 5,000 করে টাকার দাতা। 4 নম্বর আর একজন দরদি গো, দেখেন কি নাম? শেখ মারুফ মোহাম্মদপুর। শেখ মারুফ মোহাম্মদপুরে বাড়ি। আল্লাহ রফিয়ারা বান্দা শেখ মারুফ গো ছিল এ মোহাম্মদপুর থেকে গো এসে 5,000 দিন। আল্লাহ মামে এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপ ও আল্লাহর গোলাম, সব ফেলে দিয়ে চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখটা বন্ধ হতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা সব আপনার কাছ থেকে সরে যাবে, এটাই সঙ্গের সাথী হবে, এটাই কবরের বাতি হবে। তাই 4 নম্বর 5,000 টাকা হয়ে গেল। 5 নম্বর আর একজন আল্লাহর গোলাম, একটু তাড়াতাড়ি করে বলবো বাপ, ঝট করে বলুন, মোটেও দেরি করবো না বাপ, ঝট 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 করে আমি নেমে যাবো ইনশাল্লাহ। 5,000 করে টাকা, জলদি করে বলুন। 5 নম্বর আর একটা 5,000 কে দেবেন? কে দেবেন? ইনশাল্লাহ নাই এমন কোনো দরদি মুসলমান ভাই? আর একজন 5,000 টাকা 5 নম্বরে ইনশাল্লাহ আমি জানি ইনশাল্লাহ দেবে দেবে। এখানে দেওয়ার লোক আছে, তাই 5,000 টাকার একটা নেব। এ তরুণ নওজোয়ান যুবক, তোমাদের বায়ান আমি করি না, এখন থেকে গেল টাইম হাতে অল্প, কি বুঝলে? এই জন্যে আমি অল্পর মধ্যে ছেড়ে দিচ্ছি। তাই 5,000 টাকার একটা। এই দেখেন কি নাম? জাহিদ খান। কোথা বাড়ি? বাহার গ্রাম। এ দেখেন জাহিদ খান বাহার গ্রাম বাড়ি। তিনি 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তা জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাকে তাই দাও। এ আল্লাহর গোলাম 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা 5,000 টাকা বাবা, 10,000 8টা হয়ে গেছে। আমি 8টা 10 5,000 টাকা দেখতে চাই, তার মধ্যে 5টা হয়ে গেল। জি আমি 6 নম্বরে 5,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে দিলাম। এবার আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে দিয়ে যাই, শোনেন। আমি তো মুসাফির মানুষ বাপ, আমি দোয়া করব শোনা। আপনাদের কাছে 2,000 5,000 1,000 500 করে টাকা আমার হাতে নগদ। এতগুলা লোকের ভিতর থেকে আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ, ঝটঝট 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 করে 500 টাকার লোড আমি 100 খান হাতে নিয়ে দোয়া করব। আমি এই মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাচ্ছি, যাও তো বাপ, শোনা, যাও যাও, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, নিচে যাও, নিচে যাও, যাও তোমরা 8 জনে যাও, যাও। এই দেখেন আল্লাহ বান্দা, আসুন আমি 500 টাকার লোড আমি দেখতে চাই ইনশাল্লাহ। তাতে 2,000 5,000 1,000 3,000 8,000 10,000 করে দিয়ে আমার হাতে 500 টাকার লোড দেন, আমি হাতে নিয়ে একটু দোয়া করবো বাপ। আমি 100 খান দেখতে চাই। এই মাদ্রাসার ছাত্রদেরকে পাঠালাম, হাফেজ যারা পাগড়ি পাবে পাগড়িওয়ালাদেরকে পাঠালাম, আপনারা ওদের হাতে দিয়ে দেন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। হে ভাই দেন, যার পকেটে যা আছে দেন। একই গো, আপনাদের পকেটে কিছু নাই, যার কাছে যা আছে দেন, ঝটঝট করে দেন ইনশাল্লাহ। দেরি করবো না বাবা, ঝটঝট 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 করে দিয়ে যে আল্লাহু আকবার। আসুন এ আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না। আমার একজন ভাই, তিনি হিন্দু ভাই, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ রফেয়ারা ভাই জানে কেনেতে ছিল 10,000 টাকা। ভাই দেখো গদা নিল, আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে, শান্তি সগ দিও তুমি দুনিয়া বিছেতে। এ 10,000 দিল বলে করিব না খেলা, আল্লাহ ভাইকে দিও তুমি 20 লাখ টাকা। আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে, শান্তি দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করে আমি
করি শত শত, ভাইজানকে দুনিয়াতে তুমি রে কথার মনের মতো। কি গো আপনাদের কাছে 5,000 500 200 এই 500 1000 করে টাকা চানো হবে না? এই যা ই কি গো এ বাবা, আল্লাহর কোরআন হলো 30 পারা, 30টা আল্লাহর বান্দা হাতটা তোলেন, একটা করে 1000 টাকা দেবেন, পরে দেবেন ইনশাল্লাহ, একটা করে 1000 টাকা। আজকে যদি না থাকে তো অসুবিধা নাই, পরে দিয়েন। 1000 করে 30 জন হবেন, আপনাদের দেবেন না? এই দেখেন একটা 1000 লিখেন তো হুজুর, কয় কে লিখছে? ও হুজুর ওই দেখেন এনার নামে 1000 টাকা লিখেন। শামপুর বিনা নামে 5,000 টাকা, শামপুর বিনা নামে 5,000 টাকা। আরে বাবাজি কি নাম? শেখ আব্দুল খালেক, তিনি 1000 টাকা। মাশাল্লাহ, রূপদয়পুর বাড়ি। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করো। ভাই আসুন, 30টার মধ্যে একটা হলে 29টা লাগবে। শেখ আব্দুর রহমান কামিনা চক বাড়ি 1000 টাকা। শেখ আব্দুর রহমান আমিনা চক বাড়ি 1000 টাকা লিখেন। শেখ আব্দুর রহমান আমিনা চক বাড়ি 1000। এ দেখেন দুটো হলো। 3 নম্বর বলেন, তাড়াতাড়ি বলেন। একটা করে 1000 টাকা। আহা হা, জি ভাই দেরি করবো না, মোটেও বিলম্ব নয়। ঝটঝট 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 করে চলে আসুন। একটা করে 1000 টাকা পরে দেবেন, আজকে দিতে হবে না। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে না। 1000 টাকা আপনি গাড়ি কিনতে গেলে হবে না, বাড়ি করতে গেলে হবে না, শাড়িও এখন যা দাম তা হবে না বাবা। এ বাবা যদিও শাড়ি হয় তো ফেলে নেই বাবা, কি ঠিক না বেশি? আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটা করে 1000 টাকা আপনারা লিখাবেন, ছেলেদের মাথায় পাগড়ি হবে। আমি আপনাদের কাছে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক সময় নিলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেককে অনেকই কিছু বলেছি। যদি ভুল ত্রুটি হয় নিজের ছেলে বন্ধু হিসাবে ক্ষমা